শাশুড়ির জন্মদিন যখন আমাদের মামির কাছে কন্টেন্ট, মামির কাছে শাশুড়ির জন্মদিন হচ্ছে তুরুপের তাস। ননদ শাশুড়ি, ছোট শাশুড়ি, বড় শাশুড়ির জন্মদিনে ছোট শাশুড়িকে ফোন করে মামি নিমন্ত্রণ করছে। ছোট শ্বশুরের নাকি মায়ের দয়া হয়েছে, মানে ছোট বরের বাবা মানে ছোট শ্বশুর, ছোট বরের মা মানে ছোট মা, বুঝতে পেরেছো? মানে ছোট শাশুড়ি, মানে মামির সব ডবল ডবল পাওনা, বুঝতে পেরেছো? মামির সব ডবল ডবল পাওনা। ভাগনা যখন মামির ছোট বর, ছোট কর্তা, তখন শাশুড়ি হচ্ছে ছোট ননদ, মানে ননদ হচ্ছে ছোট শাশুড়ি, আর এদিকে বড় শাশুড়ি তো আছে, মানে মামা তো অলরেডি বড় বড় কর্তা, বড় বর। ঘটনাটা ঘটে গেছে এইখানে, মানে মামি শাশুড়ি মায়ের জন্মদিন পালন করবে। অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা ছিল হালকা করে ছোটো কর্তাকে কাছে পাওয়া, ছোটো কর্তার কাছে আসা। কিন্তু বড় কর্তা এখন সমাজদার হয়ে গেছে, বড় কর্তা এখন বলে দিয়েছে, না আজকে বুধবার, আজকে আমি বাড়িতে আছি, তার মানে শুধুমাত্র আমার জন্য কোনো হবে না, বুঝলি ছয়শ্রী ডট ডট, মানে একটুখানি সাইডে রেখে দিচ্ছে। পাবলিকের গাঁতানি খেয়েছে, পাবলিকের মানে এত পরিমাণ খেয়েছে জুতোর বাড়ি, মানে কি বলবো, যার জন্য কথায় দেখতে পাচ্ছ না ছোটো কর্তার কত বিবরণ দিচ্ছে, ছোটো কর্তার কটা ক্লাস আছে, কটা ক্লাস করবে, কটা ক্লাসের পর আসবে, মানে মামি মানে নিজের কর্তা নিয়ে এত বলেছে ভিডিওর মধ্যে, কিছু বলেনি। যে পরিমাণ ছোটো কর্তাকে নিয়ে বলেছে, মানে বড় কর্তা মানে কাজ পর্যন্ত ঘেঁষেনি। বড় কর্তা যেমন বুধবারটা নিজের জন্য করে রেখে দিয়েছে, ঠিক সেই রকম ধরনের ছোটো কর্তার কথা শুধু ব্লগের মধ্যে থাকবে, সেখানে বড় কর্তা কোনো জায়গায় ঘেঁষবে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। কোন বৌমা গো শাশুড়ি মার জন্মদিন জানার পরে শুধু পায়েস খাইয়ে রেখে দেয়? না আমি জানতাম যে ঠিক আছে রান্নাবান্না হচ্ছে না, অন্য কোথাও নিমন্ত্রণ আছে বা কোথাও ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সেখানে আলাদা ছোট্ট করে পায়েসটা শুভ জিনিস খাইয়ে ছেড়ে দিল, ঠিক আছে। কিন্তু কে ভাই কে, মানে একটা দিন শাশুড়ি মায়ের জন্মদিন, তাকে স্পেশাল ফিল করানোর জন্য রান্না তো করছেই নিজের বড় কর্তা আর নিজের জন্য। তো সেখানে যদি একটা দিন খাবার তরি তরকারিটা ওপরে তুলে দিয়ে আসে, ভাত তরি তরকারি পাত্রটা সাজিয়ে একদিন যদি দেয়, তো কি ক্ষতি আছে? না আমি আনুষ্ঠানিক বলছি না, ওই লোক দেখিয়ে অনুষ্ঠান করে ওটা বলছি না। অ্যাকচুয়ালি জন্মদিনের দিনে পায়েসটা দিচ্ছে, ছেলের বউ একটা মাত্র, অন্নটা দিতে পারলো না? অনেকেই বলবে পায়েস মানেই তো অন্ন, ভাই পায়েস মানে অন্ন, কিন্তু পায়েস দিয়ে তো পেট ভরে না। আমাদের কাছে অন্ন মানে হচ্ছে চালের দানা, মানে একটা ভাত। পায়েস খেয়ে মানুষ, অন্ন বলতে প্রতিদিন মানুষ বাড়িতে পায়েস খায় না, পায়েস করার সামর্থ্যও সবার থাকে না। পায়েস করতে গেলে দুধ লাগে, দুধ কেনার সামর্থ্যও অনেকের থাকে না। অনেক গরিব মানুষ আছে যারা পায়েস খেতে পারে না, কারণ কেন? চিনি লাগে, কাজু লাগে, দুধ লাগে, অনেক কিছু লাগে, কিশমিশ লাগে, যে যেমন দেয়, কত ড্রাই ফ্রুটস দেওয়া হয়, কত রকম কি দেওয়া হয়, মানে যে যেমনভাবে জিনিসটাকে মানায়। আবার চালের ভ্যারাইটিস আছে, কেউ সেদ্ধ চালের খায় না, অনেকে সেদ্ধ চালের যাদের সামর্থ্য নেই তারা সেদ্ধ চালের খায়, আর আদারওয়াইজ বা কেউ হয়তো ইচ্ছা করে ভালোবাসে বলে সেদ্ধ চালের খায়, না হলে খাস চাল, সুগন্ধি চাল, বিভিন্ন ব্লা ব্লা ব্লা, আজকাল তো কত রকম চাল উঠেছে, সেই সব ছাড়া পায়েস খায় না। তো সেই জন্য সে পায়েসটা দিয়েছে ঠিক আছে, কিন্তু একটা দিন কি আর তাদের মুখের কাছে ভাতটা দিতে পারতো না? এক জায়গাতেই তো করে নিতে পারতো, তাই না? বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক বন্ধুরা, চলো ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। ঘটনাটা হচ্ছে যে এই যে আমাদের এই মানে মামির কথা বলছি, ঘোরা বলবো না, মামিই বলবো। মামি কাণ্ড চলছে তখন ওয়াইটিতে, মামি বলবো। এই যে মামির কথা বলছি, এই যে মামি ভাগনার নিয়ে যে পরিমাণ জানে, সরি ভাগনা কোথায়, ছোটো কর্তা মশাই নিয়ে যে পরিমাণ জানে, বাপরে বাপ, মামির মুখে তো ফুলঝড়ি উঠছে। মামি মানে বাবারই বাবা, দুটো ক্লাস আছে, এই ক্লাস আছে, আলা হয়ে যাবে, ভীষণ ক্লান্ত হয়ে যাবে, খুব টায়ার্ড হয়ে যাবে। ও মাই গড, ননদের ফ্যামিলি নিয়ে এত ভাবে, কোনোদিন এত ভাবতে দেখিনি। যখন থেকে যে 4 বছর ধরে মানে একবারে গাঢ় হয়ে গেছে, মানে গভীরে চলে গেছে মামি ভাগ্নের কীর্তিকলাপ, তো তারপর থেকে মামি খুব উদ্বিগ্ন ননদকে নিয়ে, তাই না? ননদের সাথে সত্যি কি মামির এত ভালো সম্পর্ক? না না, লোক দেখানো। মামির সাথে এত মিষ্টি করে কথা বলেছে যে সোনা মোনা আমার আসুক, আমার ননটা ফোনা আসুক, ওরে বাবা রে, দেখি যায় কি না। বাবা, শুনেছি নাকি ননদ যখন বলে এই কোথায় যাচ্ছিস ছেলেকে, তখন বলে হ্যাঁ যেটা ভাবছো ঠিক জায়গা, ওইখানেই যাচ্ছি। মানে মাকে পেছনেও মোছে না, মানে মামির সাথে কীর্তিকলাপ করার জন্য চলে আসে খেলা করতে। তো সেই জায়গাতে তাহলে তোমরা চিন্তা করো, এইরকমভাবে ননদ কথা বলবে যেখানে কিনা অলরেডি সেই ননদের ভাইয়ের বইয়ের সাথে তার নিজের ছেলের এত কিছু ঘটে গেছে। পরিবার জানে না? পুরো পরিবারই জানে। আর এই স্বভাবের জন্যই তো, ওর এই নোংরামিগুলোর জন্যই ও ওপরে শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের কাছে ঠাঁই পায়নি। এক ছেলের বউ হয়ে কত আদরের হওয়া যায় বলো তো ভাই? আমি আর এক ছেলের বউ, এই জায়গাটা নিজেকে তৈরি করতে হয়। সবসময় শাশুড়ি মায়ের দোষ দিলে চলে না, ঠিক আছে? শাশুড়ি মায়ের দোষ দিলে চলে না। সবাই বারবার বলে শাশুড়ি মা কি না, শাশুড়ি মা মায়ের মতো হয় না কেন? ভাই এই কথাটা একবার ভেবে দেখো তো, শাশুড়ি মা যদি মায়ের মতো হয় নিতে পারবে তো? নিতে পারা যায় না, কারণ আমাদের মায়েরা আমাদের যখন শাসন করে আগা পাঁচতলা শাসন করে দেয়। আমার মা এখন একটা চোখ দেখ, আমি এখনও, আমার বিয়ে হয়ে ছেলে হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি মায়ের চোখকে ভয় পাই।
তাহলে আমার শাশুড়ি মা যদি আমাকে চোখ দেখায় তখন আমি কি বলবো, দেখো আমার শাশুড়ি মা কীরকম আমাকে চোখ দেখাচ্ছে, আমাকে কটকট করে কথা বলছে। আমার মা কি আমি ভুল করলে ছেড়ে দেয়? তাহলে আমার শাশুড়ি মা যদি তখন আমাকে ছেড়ে না দেয় তখন বলবো দেখো আমার শাশুড়ি মা আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো সব কিছু শাশুড়ি মায়ের দোষ দিলে হয় না, ঠিক আছে? আবার আমি এটাও বলছি না যে সব বাড়ির বউ খারাপ, সব শাশুড়ি মাই ভালো, এটাও আবার বলছি না, কারণ দুতরফাকেই সব কিছু মেনে নিতে হয়। আর ভালোবাসা ছড়িয়ে দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায়, ঠিক আছে? অবশ্যই পাওয়া যায়, এটা আমি জানি, আমি ঘর করছি, আমি জানি, এবং আমি আমার নিজের অনুভব থেকে বলছি যে মানুষকে ভালোবাসা দিলে না, সেই মানুষ না ভালোবেসে থাকতে পারে না। তার জন্য নিজেকে ঠিক থাকতে হয়, নিজের 100% দেওয়ার পরে তারপরে বলতে হয়। ওই 100% দেওয়ার আগে আমি কতটুকু পেলাম হিসেব করতে বসে গেলাম, একটু হিসেব করলে দেখা যাবে আমাদের বাবা মায়েরা কত কষ্ট, সেই জয়েন্টের পরিবার, জয়েন্ট ফ্যামিলি কত কি সামলে এসেছে, সব রকম মানুষ, কত রকমের কথাবার্তা, নানা জায়েদের নানা মত, নানা ভাইদের নানা মত, নানা পরিবারে কত লোকজনের কথাবার্তা, সব কিছু করেও তারা সামলে এসেছে। আর আমরা তো এক ছেলের বউ। যাকে এই পার্টটা অন্যদিকে চলে যাচ্ছি, উদাহরণ দিতে আসল ঘটনা হচ্ছে যে এই যে মামির কথা বলছি, মামি এক ছেলের বউ হয়ে মামিকে নিচে তলায় খেতে হয়। মামি আবার অন্যের ফ্যামিলিকে নিয়ে কাটাছেড়া করে, কে কার শাশুড়িকে ভাত দেয়, কে কার শ্বশুরকে ভাত দেয় না, কে কার সাথে থাকে না, কি করে না। মামির শাশুড়ির জন্মদিন মামির কাছে কন্টেন্ট, এই যে একটা কন্টেন্ট হয়ে গেল, এক বাটি পায়েস হলো মামির কাছে আচ্ছা খাসা কন্টেন্ট হয়ে গেল, বুঝতে পেরেছো তো? মামি কিন্তু ভিডিও করে দেখাতো খুব ভালো করে, ছোটো কর্তামশাই যদি আসতো তাহলে কিন্তু সেরকমভাবে খুব ভালো করে দেখাতে পারতো, বুঝতে পেরেছো তো? খুব ভালো করে দেখাতে পারতো। তো যাই হোক, আনুষ্ঠানিকভাবে হবে কিন্তু বাবা ছোটো কর্তামশাইকে সারাদিন কাছে পেতে হবে না মামির, বা কি বলো তোমরা? আছে এরকম একটা দিন আছে, দেখবে মাথা কাটা, স্কন্দ কাটা, বডি কাটা, এরকম করে মামি আবারও দেখাবে, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি মামির কাছে তো সবটাই কন্টেন্ট। মামি যেদিনকে শাশুড়ি শ্বশুরকে খেতে দেয়, মানে শাশুড়ি শ্বশুরের সিকে ছেড়ে মামির বাড়িতে, মানে ছেলের বউয়ের বাড়িতে নিচে তলায় পাত পড়ে, মানে নিমন্ত্রণ করেছে ছেলের বউ, বাস শ্বশুর শাশুড়ি ধন্য হয়ে গেছে, বউমা নিমন্ত্রণ করেছে, তাই না? তো শোন না, তুই কত ভালো রূপ দেখাবি, তুই কত দেখাবি? দুদিন আগে ওই চটাফাটা দেয়াল নিয়ে বলছিলিস না যে আমি তো চটাফাটা দেয়ালে এত বছর সংসার করলাম, কেউ তো তৈরি করে দিল না, খুব তো বড় বড় বাচ্চা তুই। আসলে কি বলতো, তোর মুখ না পেছন এটাই পাবলিক জানে না। এই যে তুই এত দরদ দেখাচ্ছিস সবার প্রতি, তুই যে কত দরদ সেটা আমরা খুব ভালো করে জানি। গ্লাস পেপার পেতেছিলিস না যাতে একদম পা স্লিপ করে উল্টে পড়ে যায়? শ্বশুর শাশুড়ি টপকালে তবে তুই ওপরতলায় যাবি, তোর তো এই সমস্ত ঘোরে। জন্মদিনে এক বাটি পায়েস নিয়ে গিয়ে তুই পুণ্য কামাতে গেছিস? তুই ভাবছিস যে ওপরে যমরাজ চিত্রগুপ্ত খাতায় যেটা লিখছে, ও মা এক বাটি পায়েস, ও মা এই তো সতী, না রে না, সতী না, তুই অ্যাকচুয়ালি চয়স্য, বুঝতে পেরেছিস? তুই অ্যাকচুয়ালি এটাই এক বাটি পায়েস নিয়ে তুই মানে পাপ পুণ্য করতে যাবি। আর তুই তো নিজের জন্মদাত্রী মা, তুই তো তারই হতে পারিসনি, আর তুই শ্বশুর শাশুড়ির হবি? হ্যাঁ, তুই এই ভুলগুলো না, তোর এই চু মার্কা তাদের কপালে সি লিখে রেখে দিয়েছিস, সেই মার্কা পাবলিকগুলোকে না মানে গ্যাস খাওয়া, বুঝতে পেরেছিস তো? ওগুলো একবারে লো গ্রেডেড, ওদের ঘটে কিছু নাই, ওই মানে তোর ক্যাটাগরিরই সেরকমই আর কি, মানে ওই যা বলবি তাই, মানে মুখ্য সূক্ষ্ম দেখেই বোঝা যায়, মানে ওই কমেন্ট লেখার ধরন দেখলেই বুঝতে পারা যায় একদম তোর গ্রেডের লেভেলের। তোকে ওই জন্য ওরকমভাবে তোকে ওই জন্য মানে ছাড়তে যায়, মানে ভুট লিকার তোর যে ভিউয়ার্সরা আর কি, ঠিক আছে? তো যাই হোক, হোয়াট এভার। তো ও ভাবছে যে ওর পাপ ক্ষুণ্ণ হবে, যে পাপের বোঝা কুড়িয়েছিস এত সহজে ক্ষুণ্ণ হওয়া যায়? হ্যাঁ, এত সহজে ক্ষুণ্ণ করা যায়? নিজের যে বড় কর্তা তাকেই তো অকর্মণ্য বানিয়ে রেখে দিয়েছিস, তবু তোকে অন্যের নিয়ে বলতে হবে। এই ম্যান্ডি, কালকের ভিডিওটা আমি কালকে রাত্রে দেখছিলাম আরেকবার, ম্যান্ডি বলছিল যে নিজের রুমের মধ্যে যে মানে রুমে যে তোমার ওই সেলিংয়ের কথা বলছি, ওখানে যদি বিম থাকে, সেখানে যদি কোনো ইন্টেরিয়ার ডিজাইন কিছু যদি করতে যায়, মাঝামাঝি যদি কোনো বিম থাকে, বলে কিনা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনার সৃষ্টি হয়, ঝগড়াঝাটি। ভুল কিচ্ছু বলেনি, একটু জ্যোতিষশাস্ত্র ঘেটে দেয়, একটু জিজ্ঞাসা কর, গুগলে গিয়ে সার্চ কর, বিম যদি থাকে এটা একটা বাস্তুশাস্ত্র মতে কথা যে বেডরুমের মধ্যে, অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ যে রুমের মধ্যে থাকে বেডরুম, তাদের মানে তারা যখন সেই বিছানায় যখন শোয়, সেই রুমে সেই জায়গায় মাথার উপরে যদি ডিভাইডার থাকে, সেই জায়গাতে কি হয়, তোমার কি হয়, ওটাকে বলে যে সম্পর্কে ভাগ চলে আসে। এটা কথা, এটা জ্যোতিষশাস্ত্র মতে, ভুল কিছু বলেনি। মানে তোকে যা হোক কিছু একটা বলতেই হবে একটা মানুষকে খারাপ প্রমাণ করার জন্য। তুই হচ্ছিস সতী, তোর ঘরে তো কিছু নেই, তাহলে তোর ঘরে তোর বড় কর্তাকে ছেড়ে দিয়ে তোকে ডিভাইড করে তোকে ছোট কর্তাকে আনতে হলো কেন? কিসের জন্য? এই ওর ঘরে কি ডিভাইডার আছে? আমিও তো খেয়াল করে দেখিনি। ধুর, ওই অকাল কুসমান্ডাটাকে কে ওরকমভাবে অত দেখছে, ওকে তো আমি ভিউজই দিই না, এমনভাবে ওর ভিডিও দেখি একবারে ওকে আমি ভিউজই দিই না, আমার কাছ থেকে কোনো ভিউজই পায় না। বিশ্বাস করো বন্ধুরা, এর এত চটর পটর, এর এত মানে মুখের বুলি শুধুমাত্র ভিউজের জন্য। তোমরা সবাই দেখতে যাও, দেখো ভিউজটা পেয়ে যায়, যার জন্য ওর এত লগচ্ছবর। ও নিজেকে দ্য কুইন অফ কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম এইটাও ভেবে রেখে দিয়েছে।
অ্যাকচুয়ালি কুইন তোমাদের মনে হয়, হ্যাঁ, যার নিজের চরিত্রের ঠিক নেই, যে নিজের মাকে সম্মান দিতে জানে না, যে নিজের জন্মদাত্রীকে মানে নিজের জন্মদাত্রীকে বাপকে বলে যে বাপের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, মানে নতুন মেয়ে খাবার হিসেবে তুলে দেওয়ার জন্য মহিলাকে খুঁজে খুঁজে বেড়ায়, নিজের মাকে পর্যন্ত বাপের সাথে ডিভোর্স দেওয়ার জন্য, ভিউজের জন্য উঠে পড়ে লাগে, যে নিজের হাজব্যান্ডকে পর্যন্ত তাকে পর্যন্ত ভালোবাসে না। দেখো, সন্তান না হলেই যে একটা মানুষ জীবন কাটাতে পারে না সেটা না, হাজব্যান্ড ওয়াইফও কাটানো যায়, কিন্তু ও কি করেছে, শারীরিক খিদে এত বেশি যে শরীর সারা জীবনের নয়, কিন্তু একটা বন্ধুত্ব, একটা হাজব্যান্ডের ভালোবাসা, একটা ওই যে একটা মিল দুজনের বন্ডিং সারা জীবনের, এই যে একটা শক্ত হাত বন্ডিং। ও তো বলে যে ওর ওই কি বলে ঘরের ওই এটা ওর বড় কর্তা ওকে নাকি সব কিছুতে সাপোর্ট করে। তার দরুনও তো তার কিছু পাও না, যে তোর নোংরাতেও তোকে সাপোর্ট করছে, তার দরুনও তো তার কিছু পাও না, সেই পাওনাটুকুও তুই তাকে দিস না, মুখের ওপর টাকা ছুঁড়ে মারিস। আর ওই তো তার একটাই জায়গা, তার টাকায় তো জল গরম হয় না, সেই জন্য তাকে তোর পায়ের তলায় মাথাটা রেখে দিতে হয়, তুই ওই মাথার ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকিস। অ্যাকচুয়ালি তুই এটাই করিস, বুঝতে পেরেছিস? তাই নিজের সাথে, নিজের ঘরের লোকটার সাথে অন্য কারোর তুলনা করতে যাস না, কারোর তুলনা করতে যাস না। আর তোর এই নতুন যে খেলাগুলো শুরু করছিস না, ওই এর সাথে ওর ঝগড়া লাগানো, ওর সাথে ওর, না রে না রে না রে না, নিজেকে সবার মতো ভাবিস না। আমাদের কোনো ব্লগারদের লাগে না, আমরা কন্ট্রোভার্সি করছি, 100টা ভিউজ হয়, 200টা ভিউজ হচ্ছে, বা হাট দাদার ক্ষেত্রে বল, যাই বল না কেন, তাদের কোনো ভিউয়ার্সকে লাগবে না, তাদের কোনো ভিউয়ার্সকে মানে কি, মানে তাদের ওই রকম ধরনের ভিউয়ার্স, মানে তুই যে গোল্ডি দিদি ডলদি দিদির কথা বলছিস, ঠিক আছে, আমাদের যারা জেনুইন ভিউয়ার্স আছে না, আমাদের যথেষ্ট ওই ধরনের ভিউয়ার্স আমাদের লাগবে না, আমাদের লাগবে না, কারণ তাদের সঙ্গে আমাদের হলায় গলায় পিরিত কিচ্ছু নেই, না আছে হাট দাদার, ঠিক আছে? অতএব ওই সমস্ত কাঁচা খেলা খেলে তুই কোনোদিন পেরেছিস? পারিসনি তো। আজকে দেখ, যে কিমা দিদিকে তুই জন্মের ঠিক নেই বলে তুই আলা হয়ে যেতিস, সে আজকে তোকে তোর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে, তোর সেখানে উত্তর দেবার ক্ষমতা নেই। কিমা দিদির মতো মানুষ, যার নাকি যে নিজে স্বীকার করেছে তার জন্ম পরিচয় নিয়ে, যে তার জন্ম পরিচয় একটা ঘটনা আছে, তো সে কিনা তোকে প্রশ্ন করছে, তোর দেখ কোনো রকম বলার কোনো ক্ষমতা নেই। বুঝতে পারছিস কি অবস্থা তোর, কোন জায়গায় গেছিস? যাকে একদিন বলেছিস যে সে তার স্বামীকে ফেলে অন্য পুরুষের সাথে লিপ্ত, আজকে তোকে দেখ তোর ঘরের লোকটাকে ফেলে দিয়ে তোর নিজের ননদের ছেলেকে তোকে বিয়ে করতে হচ্ছে, তার সাথে নষ্টি করতে হচ্ছে। মানে তুই কোন লেভেলে গেছিস, বুঝতে পারছিস? কাকে বলছি, তো চামড়া নেই। এটা এখনো পর্যন্ত আমরা জানি তুই ফ্রাস্ট্রেটেড, তোকে দেখলে বোঝা যায় তুই এখন পাগল হয়ে যাস, তুই এখন উন্মাদ হয়ে যাস, মানে তুই এত পরিমাণ ছোটো কর্তার কথা ভাবিস। পাবলিক বুঝে গেছে, পাবলিক সব জানে ছোটো কর্তার প্রতি তোর কত টান। ছোটো কর্তার নিয়ে বলতে গিয়ে তোর বলে ছোটো কর্তাকে নিয়ে শুনলাম তো একটা ভাইরাল হয়েছে, তো একটা ভয়েস শুনছিলাম না, যে কোথায় যেন বেড়াতে নিয়ে যাবে, কোথায় বেড়াতে যেতে চাইছিল, তুই নাকি বলেছিস না চলবে না, আমি ছাড়া ছোটো কর্তা তুমি কোথাও যাবে না, ছোটো কর্তাকে কোথাও যেতে দিস নি, সেই নিয়ে ওলে বাবালি সবাই নাকি ছোটো কর্তাকে সাপোর্ট করছিল, তুই বলছিলিস এই ওকে করছো কেন গো, আমাকে করবে না, তোরা তো আমার বোন, তোরা তো আমার দিদি। রে বাপরে, কত ঢং জানিস তুই, বিশ্বাস কর তোর মতন নির্লজ্জ বেহায়া, বিশ্বাস কর পৃথিবীতে আমি একটাও দেখিনি। ওয়াইটিতে না এলে বন্ধুরা, সত্যি বলছি, কসম খেয়ে বলছি, এই ধরনের যে চরিত্রহীনা, মানে এইরকম ধরনের যে স্টেটাস, মানে এদের আবার স্টেটাস ভাবো, সত্যিই তাই, মানে এইরকমও গ্রেড হতে পারে, সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো। যে জায়গায় বাস করেছি, মানে আমার বাপের বাড়ি, সেই জায়গাতে কাউকে আমি কখনো দেখিনি, সব শিক্ষিত পরিবার, সবাই শিক্ষিতা, আশেপাশের পরিবার, নেবার্স সবাই শিক্ষিতা, এবং মানে প্রত্যেকে জেন্টেল, তাদের বিহেভিয়ার কি অন্যরকম ধরনের, ঠিক আছে, মানে একটা অন্যরকম একটা শিক্ষিত মানেই যে অশিক্ষিত মানেই যে সবাই এরকম করবে তা না, অনেক ধরনের। আমার তো গ্রামের বাড়ি, তো সেই জায়গাতে আমার অনেক মানে পাশের অনেক মানুষ আছে যারা সেরকম শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, কিন্তু তাদের এত সুন্দর ব্যবহার, এত ভদ্র পরিবার, এবং তারা দিন আনে দিন খায়, সেই সমস্ত মানুষের সাথেও মিশেছি, কথা বলেছি, বাড়িতে দেখেছি তারা এসেছে গেছে, কাজ করেছে, সব রকম তাদের স্ত্রীদের দেখেছি। ভাই, তারা কষ্ট করে এনে না সেই রাতে তাদের স্বামীর কথা ভাবে, হ্যাঁ, রাতের বেলা তাদের স্বামীরা আসে ডুকুডুকু করে, তারপরেও যদি তাদের স্বামীদের নিয়ে একবার বলা হয় যে সত্যি তোমাদের কত কষ্ট দেয় গো, কেন করে ওরকম, সঙ্গে সঙ্গে তারাই আবার তাদের স্বামীদের নিয়ে বলবে এই না গো সারাদিন খাটে তো সেই জন্য বোধহয় গা হাত পা ব্যথা হয়ে যায়, এটা খেলে নাকি শরীর ভালো থাকে। আর তোকে দেখ, ভদ্রলোকের মুখোশ পরে মানে দোতলা বাড়িকে দেখে লজ বলেছিলিস, হাই স্কুলের এক্স টিচার, আর তোকে দেখ হাই স্কুলের এক্স টিচারের বইয়ের ছেলে হয়ে তোকে দেখ কীরকম তার ছেলেকে তোকে নিয়ে আলাদা থাকতে হচ্ছে, আর কি করতে হচ্ছে, তাকে হাতের মানে অকর্মণ্য ভেড়া মানে হাতের বানিয়ে নিয়েছিস, একটা পোষ্য বানিয়ে নিয়েছিস, বাড়িতে আরেকটা তোর পোষ্য, বড় কথা তোর পোষ্য। আর দ্বিতীয় হচ্ছে যে তোকে দেখ এরকমভাবে নিজের স্বামীকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অকর্মণ্য বলে তোকে বলতে হয়েছে। মানে চিন্তা কর তাহলে, যাদের শিক্ষা নেই পেটে বিদ্যে নেই, আবার তুই বলিস নাকি তুই নাকি ডাবল ট্যামা বিএড কী সব বলিস। আমি বলি বিশ্বাস কর, তুই বেড ডিগ্রি করেছিস, বেড ডিগ্রি অবশ্যই, কারণ তুই পরিচয় দিয়ে দিয়েছিস। তোর বাংলা একটা বাংলা ভালো করে তুই উচ্চারণ করতে পারিস না, আমি ইংলিশ কথা বলছি না, আমি বাংলা কথা বলছি, একটা বাংলাকেও তুই সঠিকভাবে উচ্চারণ করতে পারিস না,
কোনোভাবে তুই ভালো করে কথা বলতে পারিস না, সেই তুই কিনা আবার বলিস তুই বাংলায় এই করেছিস ওই করেছিস। তোর কি কাজে লেগেছে পড়াশোনা? কোনো কাজে তোর লাগেনি না। তুই বলিস তুই গান ভালোবাসিস, তুই টাকা ছাড়া কিচ্ছু বুঝিস না, কোনো সম্পর্ক তোর কাছে মূল্য নেই। ভিউজের জন্য যে নিজের বাম্মায় নিয়ে এরকম বলতে পারে, যে নিজের হাজব্যান্ডকে সোশ্যাল মিডিয়া ছোটো করতে পারে, অকর্মণ্য বানিয়ে দিতে পারে, যে নিজের শ্বশুর শাশুড়িকে অপমানিত মানে করায়, যে নিজে সন্তান মায়ের সম্পর্ককে ভুলে গিয়ে সন্তানের সাথে শুয়ে পড়ে ননদের ছেলের সাথে, তার কাছ থেকে মানুষ কি আশা করবে? তোর কোথায় বিদ্যে লেগেছে বল? কোথায় তোর বিদ্যে লেগেছে? কোথাও তোর বিদ্যে লাগেনি। যদি এতটুকু বিদ্যে তোর থাকতো, যে শিক্ষিত হবে না, যে আসল বিদ্যে মানে শিক্ষিত হবে, সে কখনো নিজের ননদের ছেলের সাথে হিন্দু ধর্মের নিয়ে সনাতন ধর্ম কত কি বাচ্চাতুরি মেরেছিস, সবাইকে কত কি বলেছিস। দেখ মারুকে দেখ, যে মারুকে নিয়ে বলতিস, সেই মারু দেখ হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করে কত সুন্দর সংসার করছে, রীতিনীতি সব কিছু মেনে কত সুন্দর করে সবাইকে মানিয়ে গুছিয়ে শান্তিতে থাকছে, এবং দেখ কোল আলো করে তার সন্তান আসতে চলেছে। এগুলোই তো তোর ফ্রাস্ট্রেশন। এই যে ম্যান্ডি, এত কিছুর পরেও ম্যান্ডির হাজব্যান্ড সব কিছু পাবলিককে জানিয়ে সব কিছু করে ম্যান্ডির পরিবার তাকে মেনে নিয়েছে, তোর এখানে ফাটে যে তুই কাউকে তোর মতো নোংরামিতে ঠেলে দিতে পারলি না, তোর জীবনটা তুই গুছিয়ে নিতে পারলি না, কিন্তু সবাই সবার জীবন গুছিয়ে নিয়েছে। এইখানে তোর ফ্রাস্ট্রেশন, বুঝতে পেরেছিস? তো এই হচ্ছে তোর অ্যাকচুয়াল গ্যাপদার জায়গা। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বড় করছি না। তো এই তো জন্মদিন দেখলাম, বাবা রে বাবা, নন্দাইয়ের নিয়ে কত চিন্তা। হবে না কেন, ছোট শ্বশুর বলে কথা বেরিয়েছে, দেখা যাক শ্বশুরকে দেখতে ফলমূল নিয়ে কীরকমভাবে যায়, শ্বশুরের মুখ দেখাতে পারে কিনা, ছোট শ্বশুরের মুখ দেখাতে পারে কিনা। বাবা, ছোট শাশুড়ির সাথে কি ভাব, ফোন করে আবার বলে কিনা আমার হ্যাগো হোগোকে একটু পাঠিয়ে দেবেন ছোট মা। পারিসও তুই, সত্যি বলছি, কি বেহায়া রে তুই, কি বেহায়া। চলো বন্ধুরা, টাটা, বাই।